রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদেরকে শেখাবো ফটোশপের মধ্যে সিম্পলের মধ্যে কিভাবে ছোটখাটো ডিজাইন তৈরি করতে পারেন। প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে দেখলাম, আজকে দেখেন যে লগ ইন ফর্ম, অনেক সময় ওয়েবসাইটের মধ্যে যে ফর্মগুলো থাকে লগ ইন ফর্ম, এই ফর্মগুলো কিভাবে বানাইতে হয়, ফটোশপের মধ্যে কীভাবে বানানো যায়, এই জিনিসগুলো আজকে শেখাবো। যেমন এখানে আছে লগ ইন ফর্ম নিয়ে আমি সার্চ করলাম, এখানে অনেক ধরনের লগ ইন ফর্ম আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম আমি। যেমন এই ফর্মটা আজকে কীভাবে বানাই এটা আমরা আজকে শেখাবো। এই ফর্মটা হলো আমরা প্রথমে ডাউনলোড করব, যে পিকচারটা আছে পিকচারটা ডাউনলোড করি। ডাউনলোড করার অপশন হলো রাইট বাটনের চাপ দিয়ে যদি রেজুলেশন বাড়ায়া আমরা ডাউনলোড করতে চাই, তাহলে এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে এটা পিকচারটা একটু রেজুলেশন ভালো আসবে। এই যে পিকচারটা চলে আসলো, পিকচারটা এখন আমরা সেভ করবো। পিকচারের উপর রাইট বাটনের চাপ দিয়ে লেখা আছে সেভ ইমেজ এস, সেভ ইমেজ এস ক্লিক করলাম। কোন জায়গায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। একটা নাম দিয়ে দিলাম 1 2 3 4, তারপরে কি দিলাম, সেভের মধ্যে ক্লিক করলাম, পিকচারটা সেভ হয়ে গেল। দেখি সেভ হয়েছে কিনা। এই যে 1 2 3 4 নামে পিকচারটা ডেস্কটপে সেভ হয়ে গেল। এই পিকচারটা ফটোশপে কিভাবে করতে হয় আমরা আজকে চেষ্টা করি, দেখি হয় কিনা। ফটোশপ ওপেন করি, ওপেন করার পর পিকচারটা এখানে নিয়ে আসি। আপনারা জানি যে ফটোশপের ভিতরে কোনো পিকচার আনতে গেলে কীভাবে আনতে হয়, খালি জায়গার উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আমরা সিলেক্ট করে দিলাম ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে আমরা পিকচার যেটা রাখছিলাম 1 2 3 4 ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম, পিকচারটা চলে আসলো। এখন আমরা এই পিকচার দেখে দেখে পিকচারটা কীভাবে বানাইতে হয় এটা শিখব। এখানে দেখেন আমরা একটা পেজ নিলাম। পেজ নেওয়ার সিস্টেমটা হলো ফাইল থেকে নিউ অথবা Ctrl+N দিয়ে নিলাম। কমান্ড কীভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখব। কাস্টমাইজ থেকে পেজ নিলাম, A4 পেজ নিলাম, নেওয়ার প্রফিতে ক্লিক করলাম। পেজটাকে ল্যান্ডস্কেপ করে দেই। ইমেজ মেনুতে ক্লিক করলাম, রোটেট 90 ডিগ্রি CW ক্লিক করে দিলাম। এখন দেখেন, খুব খেয়াল করে দেখেন, এই পেজটার ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। কি কালার দিব? ক্রিয়েটে নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নিলাম। আর এই যে এই সেম টু সেম বানাবো আমরা, এখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেম টু সেম বানানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা। তাহলে আমাদের এখানে কালার পেস্ট করতে গেলে যে কাজটা করতে হবে, এখানে আইড্রপার টুল দিয়ে ওই কালারটা সিলেক্ট করতে হবে। যে আইড্রপার টুলে ক্লিক করে এই কালার উপরে ক্লিক করলাম, কালারটা চলে আসলো। আসার পর আমরা প্লেন ব্র্যাকেট টুলে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, লেয়ার নেওয়াই আছে আমাদের এই যেখানে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, এই কালারটা চলে আসলো এখানে। এখন আমরা এই বক্সটা বানাইতে চাই। বক্স বানাইতে গেলে যে কাজটা করতে হবে, দেখেন আমরা শেপ টুলে যাই, কাস্টম শেপ, শেপ টুলে ক্লিক করলাম, কাস্টম শেপ। অথবা কাস্টম না শেপে যে এই টুলটা ব্যবহার করতে পারি, এই টুলটা রেক্টেঙ্গেল টুল, এই টুলটা ব্যবহার করি, দেখি পারি কিনা। যেহেতু একটা এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে একটা রাউন্ড আছে, তাহলে এই যে লেয়ারটা শেপটা নিচ্ছে এটা রাউন্ড শেপ। তো এখান থেকে আমরা ড্রাগ করে শেপটা নিয়ে নিলাম, এই শেপ চলে আসলো। শেপ চলে আসার পরে আমরা এই যে শেপ এখানে চলে আসছে, এটাকে নর্মাল করব। নর্মাল করার অপশন হলো রাইট বাটনে ক্লিক করে রেস্টারাইজ লেয়ার, রেস্টারাইজ লেয়ার ক্লিক করলে স্বাভাবিক হয়ে গেল। এখন এটার কালার পরিবর্তন করতে হবে, এই কালারটা দিব আমরা, এই কালারটা দিতে চাই। তাহলে আইড্রপার টুলে ক্লিক করে কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার প্লেন ব্র্যাকেট টুলে যায়, এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে চলে আসছে কালারটা। এখন যে কাজটা করব, মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু সরাইতে পারতেছি, দেখেন যে সরাইতে পারতেছি, স্থানান্তর করতে পারতেছি।
এটা আমরা এক সাইডে নেই, এখানে রাখলাম, এক সাইড থেকে করি এখানে রাখতেই। এখন যে কাজটা করব, ছোট করি, এই ফর্মটার মতো আমরা বানাইতেছি, লগ ইন ফর্ম যেভাবে আছে সেম ওই ফর্মটাই বানাইতেছি। তাহলে এটাকে, এই শেপটাকেই আমরা রাইট বাটনের চাপ দিয়ে ডুপ্লিকেট লেয়ার বানিয়ে ফেলবো, সেম এটাই। দেখেন, খেয়াল করে দেখেন, এটাকে কি করব, যেটা এই যে এক্সট্রা বানাইছিলাম, এটা রাইট বাটনে ক্লিক করে এটা কি করব, ডুপ্লিকেট লেয়ার বানিয়ে ফেলবো। ওকেতে ক্লিক করলাম, ডুপ্লিকেট আরেকটা লেয়ার হয়ে গেল, শেপ লেয়ার কপি। এখন এটা কন্ট্রোল টি বাটনে ক্লিক করব, অথবা এখানে আগে কালারটা দিয়ে নেই। কালার এখানে কি আছে, সাদা কালার আছে, অথবা এখানে সেভ টু সেভ কালার নিতে গেলে আইডোবে টুলে ক্লিক করে এটার উপরে ক্লিক করলাম, কালারটা চলে আসলো। এরপর আমরা প্লেন ব্র্যাকেট টুলে এটার উপরে ক্লিক করে দিলাম, এই কালারটা চলে আসলো। এখানে দেখেন এই যে এটা কিন্তু উপরে কালার আছে, আগের কালারটা, এটা নতুন সাদা কালারটা দিলাম। এখন এটা কন্ট্রোল টি ব্যবহার করে, মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল টি ব্যবহার করে ট্রান্সফর্ম করা যাবে। এটাকে একটু ছোট করে দিই, এই যে দেখেন, এটা কি করে দিলাম, একটু ছোট করে দিলাম। উপরে ওই যে ওইখানে লেখা লগ ইন ফ্রম লেখার জন্য এটাকে ছোট করে দিলাম, এইটুকু রাখলাম, টিকসতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা আবার শেপ লেয়ারে গেলাম, শেপ লেয়ারে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে একটু রাউন্ড শেপ, রাউন্ড শেপে ক্লিক করে আমরা একটা শেপ নেই, এখানে এটাই নেই, এটাকে রেস্টারাইজ করে দিই, রাইট বাটনের চাপ দিয়ে রেস্টারাইজ লেয়ার, স্বাভাবিক হয়ে গেল, লেয়ারটা ফ্রি হয়ে গেল। তাহলে এখানে এই কালারটা ব্যবহার করি, এই কালারটা ব্যবহার করতে গেলে আইডোবার টুলে ক্লিক করে আমরা এই কালারটা সিলেক্ট করলাম, এখানে কি কালার আছে, ক্লিক করে প্লেন ব্র্যাকেট টুলে এটার উপরে ক্লিক করে দিলাম, কালারটা হয়ে গেল। দেখেন, মুভ টুলে ক্লিক করে এটা সরানো যাবে, আমরা এটা এখানে রাখলাম। এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিতে পারি ইচ্ছা করলে, কন্ট্রোল টি ব্যবহার করে এটা একটু বড় করে দিই, কন্ট্রোল টি ব্যবহার করে একটু ছোট করে দেই, এরকম করে দিই। এটাকেও রাইট বাটনে ক্লিক করে এটাকেও ডুপ্লিকেট লেয়ার বানিয়ে ফেলি, সেম ওটার মধ্যে ডুপ্লিকেট লেয়ার বানিয়ে ফেললাম। লেয়ার বানিয়ে এটাকে কি করলাম, আইডোবার টুলে এই কালারটা সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করে প্লেন ব্র্যাকেট টুলের উপরে ক্লিক করে এটাকে কালার দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন আবার মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম করলাম, এটাকে ছোট করে দিই, দেখেন ওদের মতো বানিয়ে দিলাম। এবং এটাকে একটু ছোট করে দিই, একসাথে ছোট করবো কিভাবে, অল্টার শিফটে ক্লিক করে একটু ছোট করে দিই, সামান্য, এন্টারে ক্লিক করি। এখন এটাকে যে এরো বার আছে না আমাদের কিবোর্ডে, যেটা এরো বারে ক্লিক করার পর এটাকে একটু ধাক্কা দিয়ে দিকে নিয়ে এটা আরো খুব সুন্দর ডিজাইন হয়ে গেল, এই যে এইটা। এখন এটা সেম, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। এখন এই দুটো লেয়ার একসাথে করে ফেলি, নিচে যেহেতু সেম এরকম আছে একটা বক্স, দুটো এক লেয়ার করতে গেলে এই যে উপরের লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ইতে ক্লিক করব, কন্ট্রোল ইতে ক্লিক করলে দুটো লেয়ার একত্রে হয়ে যাবে। এখন আমরা এই লেয়ারটাকে আবার নিচে ব্যবহার করব, কি ব্যবহার করব, অল্টারে ক্লিক করে এটাকে আরেকটা কপি বানাবো, অল্টারে ক্লিক করে সেম কপি বানাবো। এখন যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে দেখেন যে একটা মানুষের মতো পিকচার দেওয়া, হ্যাঁ, এই পিকচারটা বানায় ফেলি, দেখেন কিভাবে বানায়। পিকচার বানাতে যেতে হবে আমাদের এখানে সিলেকশন টুল, ইলেকট্রিকের টুল, নতুন একটা লেয়ার দিলাম, নেওয়ার পর এখানে ছোট্ট একটা, এটা বড় ছোট হওয়ার জন্য আমরা কি করব, শিফটে ক্লিক করব, তাহলে একরকম হবে। হওয়ার পর আইডোবার টুলে দিলে এটাকে সাদা টুল বানায় ফেলবো, একটা লেয়ার নিয়ে নিলাম, এবং আবার আইডোবার এই যে টুলটা নিলাম, কি টুল, ইলেকট্রিক্যাল মার্কুরি টুল, ক্লিক করার পর এটাকে এইভাবে একটু চ্যাপটা বানায়, চ্যাপটা বানানোর পর এটা মাঝখানে চাপ দেয়, এটা সরাই এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে একটা কালার দিয়ে দিই, মুভ টুলে ক্লিক করলি এটাকে স্বাভাবিক করে নিয়ে আসি, মুভ টুলে ক্লিক করে এটাকে একটু এদিকে নিয়ে আসি,
একটু বাঁকা হয়ে গেছে, আমরা জুম করে নিই। অল্টার স্পেস দিয়ে কি করা যায়, জুম করা যায়। এই জুম করলে কাজটা সুন্দর হবে, জুম করে নিলে। পেস্ট করে দিলাম। এখন ছোট করি, এটাকে মুভ টুলে ক্লিক করে এটাকে স্থানান্তর করা যাবে। আমরা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি কন্ট্রোল টিতে ক্লিক করি। এখন একসাথে বড় ছোট করা যাবে, একটু ছোট করে দিই। একটা মানুষের পিকচার এখানে বানাই ফেললাম। এখন দেখেন এখানে সিকিউরিটি তালা লক, এই তালা ইচ্ছা করলে বানানো যাবে। আমরা শর্টকাটে নিয়ে আসি তালাটা। দেখেন শেপে গেলেই, শেপে যাই, শেপ টুলে যাই, যাওয়ার পর এখানে শেপ, অনেক ধরনের শেপ আছে। তো এখানে লক হিসাবে আমরা এখানে চাবি ব্যবহার করতে পারি ইচ্ছা করলে। চাবি চাবি যে কথা, লক তালাতে কি কথা, চাবি দিয়ে খুলতে হবে, তালা একই অপশন। এইটা আমরা ব্যবহার করি। বাহিরের চাবিটা আগে বানিয়ে নিই। রাইট বাটনে ক্লিক করে রেস্টারেজ করি। এটা মুভ করে ক্লিক করে এটাকে সরাই নিয়ে আসলাম। এখানে ছোট করে দিই, কন্ট্রোল টি ট্রান্সফার করে এটাকে একটু ছোট করে দিই, এন্টার। এটা হয়ে গেছে কি চাবি। এখন যে কাজটা করতে হবে, আমরা লেখাগুলো পরে লিখতেছি। এখন এখানে লেখা আছে লগ ইন, লগ ইন অপশন আছে। তো এটাও এই লেয়ারে করতে হবে। এই যে এখানে একই লেয়ার, মানে একই শেপ নিয়ে করতে হবে, রাউন্ড শেপ দেওয়া। তো এখান থেকে নিলাম, এরকম দিলাম, রাইট বাটনে ক্লিক করে রেস্টারেজ করলাম। আর এটা আইডোবে টুল দিয়ে এটাকে এই কালারটা সিলেক্ট করি, প্লেন প্যাকেট তুলে দিয়ে এখানে ক্লিক করি, পেস্ট হয়ে গেল। বাস আমাদের মোটামুটি এখানে ডিজাইন যেগুলো করার দরকার এগুলো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, কাজটা হলো লেখাগুলো লিখবো। উপরে লেখা আছে লগ ইন ফ্রম, আমরা এখানে টাইপিং টুল নেব। টাইপিং টুল নিলে সাদা ফন্ট আছে, প্রয়োজনে করে সাদা ফন্ট নিয়ে নিলাম, কালার যেটা। এখন লিখে দিলাম, এখানে কি লিখলাম, লগ ইন, LOGIN, লগ ইন, FROM, ফ্রম। এটা কন্ট্রোলে ক্লিক করে আমরা বড় করে লিখে নেব ইচ্ছা করে। এবার স্বাভাবিক করে কন্ট্রোল টিতে ক্লিক করলে এটা বড় ছোট করা যায়। ছোট করে দিই, এই লগ ইন ফর্ম চলে আসলো। এখন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। লেখার কালারটা কি, এই কালারটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা টেক্সট টুলে ক্লিক করব, এই যে কালার, টেক্সট টুলের কালার, এখানে আসার পরে এই কালারটা ব্যবহার করব, ওকেতে ক্লিক করব। এখন আমরা লিখব, লিখে দিই FORGOT, ফরগেট, PASSWORD, অপশন দিয়ে দিলাম। চলে আসছে, এখানে লিখে চলে আসছে। এখানে রাখলাম, একটু বড় করে দিতে কন্ট্রোলের চাপ দিয়ে একটু বড় করে দিতে পারি, নতুন ক্লিক করলাম, বাস চলে আসলো। এখন নিচে আছে লগ ইন। এখানে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা। তাহলে লগ ইন, এই ফর্মে গেলাম, মানে এই কালারটা সাদাটা যায় অন্য কালার হয়ে গেছে। তাই এখানে ক্লিক করে টাইপিং টুলে ক্লিক করলে এটা অপশন চলে আসবে, এই কালারটা চেঞ্জ করে। কালারটা কি নেব, আইডোবে টুল দিয়ে সাদা কালার নেই, ওকেতে ক্লিক করে এই সাদা চলে আসে। এটার এই কন্ট্রোলের চাপ দিয়ে ইচ্ছা করলে কপি করে ফেলতে পারি। কন্ট্রোলের চাপ দিয়ে কপি করে নিয়ে আসলাম। এখানে আসার পরে এটাকে কি করলাম, টাইপিং টুলে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, এটুকু ফর্ম দরকার নয়, ব্যাস। এখন কন্ট্রোল টি দিয়ে এটা কি করি, ছোট করে দিতে পারবো। মাঝখানে নিয়ে আসলাম, এন্টারের চাপ, লগ ইন চলে আসলো। এখন উপর দিকে যাই, নতুন একটা লেয়ার অটোমেটিক লিখলে লেয়ার চলে আসবে। এসে লিখে দিলাম নট এ মেম্বার, সাইন আপ নাও, লিখে দিলাম। টাইপিং করলে ক্লিক করে লিখে আপাতত একটা কালার দিয়ে কালার চেঞ্জ করে দেবো। নট এ মেম্বার, হওয়ার চিহ্ন,
SIGNUP নাম। এটা সিলেক্ট করে এটা কি কালো কালার আছে, এখান থেকে কালো কালার দিয়ে দিই। হয়ে গেল। ফটোলে ক্লিক করে ইচ্ছা করলে বড় বড় ছোট করতে পারবো। এখন এখানে লেখা আছে ইমেল অর ফোন। ইমেল ওর ফোন নাম্বারটাও লিখে দিই। এখানে লিখি, দেখা বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দিই। এখানে ক্লিক করে এই কালারটা নেই, ইমেল অর THON ফোন। এটারে স্বাভাবিকে নিয়ে আসলাম, কন্ট্রোল T দিয়ে এটা বড় করে দিতে পারবো। ছোটই রাখি, ছোট দেখলে সুন্দর লাগে। এটা দিলাম, অল্টারে ক্লিক করে এটা ক্যারেক্টার করে দিয়ে আসলাম। ইচ্ছা করলে করে দিলাম, লেখাটাকে লিখে দিলাম পাসওয়ার্ড, PASWORD পাসওয়ার্ড। এই যে দেখেন, আমরা সিম্পলের মধ্যে এভাবে কোনো সুন্দরভাবে করে দিচ্ছি। সেম টু সেম ভাবে আমরা কি করে ফেললাম, একটা ফর্ম বানিয়ে। এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন।